صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. میں در ہو مجبور ہو اے سید عالم، میں در ہو مجبور ہو اے سید عالم، دیدار دکھا دے نہیں آواز سنا دو، دیدار دکھا دے نہیں آواز سنا دو. میں صورت یوسف کو نہیں چاہنے والا، میں صورت یوسف کو نہیں چاہنے والا، میں کیس کے مانند نہیں عاشق لیلا. میں عاشق مولا ہوں میرا عشق دیوانہ، میں عاشق مولا ہوں میرا عشق دیوانہ. یہ جملہ جہاں جس کی تجلی سے اجالا، یہ جملہ جہاں جس کی تجلی سے اجالا. لا الہ الا اللہ، لا الہ الا اللہ. محبت شد بڑی لا الہ الا اللہ. محمد نے آکر کفر کو مٹایا، محمد نے آکر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت
बात बताया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम। शेखुल इस्लाम अहमद शफी रहमतुल्लाह अलैहि इस्लामी एकाडेमिक মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা বৃন্দ সহ উপস্থিত আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন, দূর দূরান্ত থেকে আল্লাহ তাআলার মুহাব্বতের বান্দারা, আমরা সকলেই এখানে যারা আসতে পেরেছি সকলেই রব্বে করিম খুদা যুল জাল মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদের 10 মায়ের 10 সন্তানকে বিভিন্ন জরুরত ব্যস্ততা থাকা সত্ত্বেও রব্বুল আলামিন শাবান মাসের প্রথম সপ্তাহে এই বরকতময় রজনীতে দ্বীনের মজলিস জান্নাতের বাগানে আসার বসার কিছু কথাবার্তা বলা এবং শোনার জন্য যেই সবর, যেই সময়, যেই ধৈর্যের প্রয়োজন, এই সব কিছু যেই মালিক দান করলেন, ওই রবের প্রশংসা আদায়ার্থে সকলেই কালিমাতু শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। এখানে যত মানুষ আছে সকলেই যদি সমস্যারে একবার আলহামদুলিল্লাহ বলি, লস হবে না লাভ হবে বলেন তো? তাহলে আল্লাহকে খুশি করার জন্য আবার শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। এই পরিবেশ, এই জান্নাতের বাগানের আয়োজন সব সময় সব জায়গায় হয় না। প্রেক্ষাপট অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এগুলো হয় আমাদের জন্য রহমত স্বরূপ। কি স্বরূপ? রহমত স্বরূপ। কাজেই এটাকে গনিমত মনে করে আমরা এই বাগানে এসে জান্নাতের কাফেলাদের সাথে নাম লেখা আমাদের সকলেরই ইমানি একটা দায়িত্ব, ঠিক কিনা বলেন? অনেকেই চিন্তা করছে শেষে যাব, প্রধান বক্তা আসবেন, প্রধান অতিথি আসবেন, কিছু শুনে তাবারকের ব্যবস্থা থাকলে নিয়ে বাড়ি চলে যাব, এক ঘুম দেব, সকাল 8টায় উঠব। আছে না? না, এরকম চিন্তার মানুষ আছে। অথচ প্রকৃত মুমিনের আদত হলো, অভ্যাস হলো, দিনের কথা যেখানেই হবে, যে পরিবেশেই হবে, ছোট হোক আর বড় হোক, ইউজাদু ফিন নাহরি মা লা ইউজাদু ফিল বাহরি। অনেক সময় নদীতে এমন জিনিস পাওয়া যায় সমুদ্রে সেটা পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? এই জন্য দিনের কথা শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে কিছুটা আমলের তৌফিক হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। সময় সংক্ষেপ, মুক্তাসার সময়ে মুক্তাসার কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। সূরাতুল কাহফের শেষের অংশে একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সমন্বয়ে 2-4টি কথা বলবো। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। আর ইবাদত করার জন্য আমাদেরকে এই 3.5 হাত বডি নামক একটা গাড়ি আমাদেরকে দিয়েছেন, একটা গাড়ি দিয়েছেন। এই গাড়ির জন্য 2টি চাকা আল্লাহ দান করেছেন। কয়টি চাকা বলেন তো? 2টি চাকা। একটি চাকার নাম হলো ঈমান, আরেকটি চাকার নাম হলো আমলে সালেহা। এই 2টি চাকা যদি ঠিক থাকে, এই 2টি চাকার উপর আমার এই আপনার এই 3.5 হাত দেহটা গাড়ি হয়ে এই 2টি চাকার উপর ভর করে সোজা মালিকের জান্নাতে গিয়ে পৌঁছাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, কোরআনের প্রতিটি আয়াতের আউয়ালাল মুখাতাব হলেন পয়গম্বর, মায়ের নবী, মদিনার নবী, রহমতের নবীকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলেন, ও নবী আমার, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ যেই 3.5 হাত নামক একটা গাড়ি তাদেরকে দান করেছি, এই গাড়ির জন্য আমি আল্লাহ 2টা চাকা দিয়েছি রে পয়গম্বর। এই 2টি চাকা যদি তারা যত্ন সহকারে রাখতে পারে, ও নবী শুনে নেন, তাদের এই দেহ নামক গাড়িটাই চাকার উপর ভর করে আমি আল্লাহর জান্নাতে গিয়ে পৌঁছাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, পয়গম্বর, আমার বান্দারা যদি ঈমান এবং আমলের এই 2টি চাকাকে তারা বিশুদ্ধ রাখতে পারে, সুন্দরভাবে যত্ন করে যদি দুনিয়ার জমিন থেকে আসতে পারে, তাদের জন্য প্রথম পুরস্কার শুনে নেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও নবী আমার, তাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি হিসাবে কবুল করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, পয়গম্বর, এই 2টি চাকা প্রতিটি মুমিনের ঠিক করা লাগবে, ঈমান এবং আমল। কারণ আল্লাহ তাআলা অপর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ মুমিনের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। আল্লাহ বলেন, নবী আমার, আমি কেমন রব, আমি কেমন মালিক, জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ তাদের জান মালগুলো ক্রয় করলাম। তবে আমি আল্লাহ জান মালগুলো আমি আমার বান্দার কাছে আবার রিটার্ন দিয়েছি, ফেরত দিয়েছি। তবে ফেরত দিয়ে বলে দিয়েছি, বান্দা, এই সব কিছু হলো আমানত, খেয়ানত করা যাবে না রে বান্দা। মালিক আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, বান্দারে, আমি আল্লাহ তোমাকে 3.5 হাত বডি নামক গাড়ির মধ্যে তোমার মাথা থেকে পা পর্যন্ত যতগুলি অঙ্গ পতঙ্গ আছে সব কিছু আমি আল্লাহ তোমার কাছে আমানত রেখেছি। এ বান্দা, খেয়ানত করবা না। যদি খেয়ানত করো, আমি আল্লাহর কাছে অবশ্যই অবশ্যই হিসাব দেয়া লাগবে রে বান্দা। এ বান্দা, তোমার মাথা থেকে পা পর্যন্ত মাথাটাও আমি আল্লাহ আমানত দিয়েছি, তোমার জবানটা আমি আল্লাহ আমানত দিয়েছি, তোমার হাতটা আমি আল্লাহ আমানত দিয়েছি, তোমার পাটা আমি আল্লাহ আমানত দিয়েছি। এই সবগুলো অঙ্গ পতঙ্গ খারাপ কাজে ব্যবহার করা যাবে না, একমাত্র আমি আল্লাহ যেই জন্য বলেছি। আল্লাহ বলেন, ওই কাজেই তোমরা ব্যবহার করবে, অন্যথায় আমি আল্লাহর কাছে কিছু হিসাব দেওয়া লাগবে। আল্লাহ অন্য আয়াতে বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি আল্লাহ বনি আদমকে যতগুলো নিয়ামত দিয়েছি, এই প্রতিটি নিয়ামত সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। সবগুলো নিয়ামতের হিসাব আমি আল্লাহর কাছে দেওয়া লাগবে। আল্লাহ বলেন, পয়গম্বর, আমি আল্লাহ যে ঈমান এবং আমলের বদলতে যে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো,
তবে শর্ত হলো আমি আল্লাহ যেই জান এবং মালকে ফেরত দিয়েছি, আমানত রেখেছি, এই জান এবং মালকে ঈমান এবং আমলের রঙে রঙিন করতে হবে। তার জান এবং মালটা যদি ঈমান এবং আমলের রঙে রঙিন হয়, তাহলে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। অন্যথায় না, জান্নাতের মেহমানদারি অন্যথায় এসে গ্রহণ করতে পারবে না। শর্ত হলো আমার আপনার জানমাল আল্লাহ ক্রয় করে জান্নাত দিয়েছেন বিনিময়ে, তবে জানমাল যে ফেরত দিয়েছেন আমার আপনার কাছে, শর্ত হলো এই জান এবং মাল এই দুইটাকে ঈমান এবং আমল নামক এই দুইটি গুণে ওই দুইটাকে গুণান্বিত করতে হবে, এই দুইটি রঙে ওই দুইটাকে রঙিন করতে হবে, তাহলেই শোন আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবে। এখন আমাদের পরিস্থিতি হলো এরকম, নামাজ রোজা হজ যাকাতের বিষয় মানুষকে বললে বলে হুজুর নামাজ না পড়লে কি ঈমান ঠিক আছে? কি বলে, আছে না না এরকম মানুষ? হুজুর দাড়ি রাখি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই, কিন্তু ভিতরটা পরিষ্কার। ভিতরটা কি পরিষ্কার? এরকম লোকের অভাব বর্তমান বাংলাদেশে অভাব নাই, অনেক আছে। আল্লাহ বলেন পয়গম্বর দাবি করলেই ইমানদার হওয়া যায় না। আমি আল্লাহ মুমিনের কিছু গুণ, কিছু বৈশিষ্ট্য বর্ণনা করব। এই গুণগুলো যদি কোনো মুমিনের ভিতরে থাকে তাহলে মনে করবেন সে প্রকৃত ইমানদার মুমিন, অন্যথায় না। আল্লাহ তাআলা সেই গুণগুলো সূরাতুল আনফালের মধ্যে বর্ণনা করেছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন ও নবী আমার বান্দাদের মধ্যে ঈমান আছে কি না এটা বোঝার জন্য আমি আল্লাহ কয়েকটা গুণ বলে দিচ্ছি। এক নাম্বার গুণ হলো মুমিন বান্দা সেই হবে ইযা যুকিরাল্লাহু, যখন আমি আল্লাহর কথাগুলো বর্ণনা করা হবে, আমি আল্লাহর কথা যখন উল্লেখ করা হবে, আলোচনা করা হবে, অর্থাৎ আমি আল্লাহ যত নিয়ামত রাজি দিয়েছে এগুলো যখন বর্ণনা করা হবে, আমি আল্লাহর বড়ত্ব যখন বর্ণনা করা হবে, আমি আল্লাহর আযাব গজবের কথা যখন বর্ণনা করা হবে, আমি আল্লাহর যত সুসংবাদ আছে এইগুলো যখন বর্ণনা বলা হবে, ও পয়গম্বর ওয়াজিলাত কুলুবুহুম, তখন যদি তার অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়, আল্লাহর ভয়ে কেঁপে যায়, আল্লাহর ভয় যদি তার অন্তর তখন এসে যায় যে মালিক আল্লাহ জাহান্নামের কথা বলেছেন, আল্লাহ তাআলা নামাজ না পড়লে শাস্তি দিবেন, রোজা না রাখলে শাস্তি দিবেন, যাকাতের মালিক হলে যাকাত না দিলে শাস্তি দিবেন, হজের মালিক হলে হজ না করলে শাস্তি দিবেন। ও পয়গম্বর এই সব কথা শোনার পরে যদি মুমিনের অন্তর কেঁপে ওঠে, আমি আল্লাহর ভয়ে যদি তার অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়, তাহলে বুঝবেন তার মধ্যে ঈমান আছে, অন্যথায় তার ঈমানের মধ্যে ঘাটতি আছে। ঠিক কিনা? আল্লাহ বলেন ও পয়গম্বর ঈমান এত সস্তা নয়। ঈমানের জন্য আল্লাহ আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদেরকে পরীক্ষা নিয়েছেন। আমরা তো এই পরীক্ষার সম্মুখীন হলে পারবই না, তবে আমাদের জন্য ঈমানের পরীক্ষার আদর্শ হল হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। হযরত সাহাবায়ে কেরামের মধ্যে কেমন ঈমান ছিল? আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দানে যাবেন, পয়গম্বর বললেন ও আমার সাহাবীরা, আমি নবী যুদ্ধের ময়দানে যাব, কার কি সম্পদ আছে, কার কি আছে সব আমার সামনে নিয়ে আসো। এবার সাহাবায়ে কেরাম পয়গম্বরের জন্য, আল্লাহর জন্য, রাসূলকে খুশি করার জন্য নিয়ে আসলেন। আল্লাহর পয়গম্বর এবং হযরত আবু বকর, উমর, উসমান, আলী সহ সকলেই আসলেন। হযরত উমরকে জিজ্ঞাসা করলেন, উমর আপনি কি পরিমাণ সম্পদ নিয়ে এসেছেন?
হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নিসফুল মাল নিয়ে এসেছি, অর্ধেক নিয়ে এসেছি। ও উসমান, আপনি কি নিয়ে এসেছেন? হযরত উসমান বলে, আমি সুলুস, 1/3 নিয়ে এসেছি। ও আলী, আপনি কি নিয়ে এসেছেন? বলে, আমি রুবু নিয়ে এসেছি, 1/4 নিয়েছি। হযরত আবু বকরকে পয়গম্বর বললেন, ও আবু বকর, আপনি কি সম্পদ নিয়ে এসেছেন? হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও পয়গম্বর, ও মায়ের নবী আমার, আমি আবু বকরের তেমন কোনো ধন সম্পদ নাই, তেমন কোনো অর্থ নাই, তবে যতটুকু আছে এই সব অর্থ সহ আমার ঘরটাকেও ঝাড়ু দিয়ে আমি সব কিছু নিয়ে এসেছি গো নবী। হযরত আবু বকরের কথা শুনে রাহমাতুল লিল আলামিন বললেন, ও আবু বকর, তাহলে আপনার ঘরে আপনি কি রেখে এসেছেন? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। বলেন সুবহানাল্লাহ। ইমানদার নবীর উম্মতের দল সাহাবায়ে কেরামের কেমন ঈমান দেখেন। হযরত আবু বকরের এই দান, এই পরিমাণ আল্লাহ পছন্দ করেছেন। আল্লাহ তাআলা প্রতিদিন জিবরাইলকে যে সময় পাঠান, যখনই প্রয়োজন হয় জিবরাইলকে নবীর কাছে পাঠান, সালাম দেন। আজকে যখন নবীর কাছে জিবরাইলকে পাঠাবেন, আল্লাহ বলেন, ও জিবরাইল শুনে নাও, আজকে শুধু আমার নবীকেই সালাম দিবা না রে জিবরাইল, আজকে স্পেশাল ভাবে আবু বকরকে আমার পক্ষ থেকে সালাম দিবা। বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন হাজির, মায়ার নবীর কাছে এসে বলে, ও নবী আমার, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, তবে শুনে নেন, আজকের সালামটা স্পেশাল ভাবে আপনার সালামের সাথে আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছেন। পয়গম্বর এই কথা শোনার পর আবু বকরকে বললেন, ও আবু বকর, আপনার কপাল বড় ভালো, আমি রহমাতাল লিল আলামিনকে আল্লাহ সালাম দিয়েছেন গো আবু বকর, আমার সাথে অন্য কোন সাহাবী নয়, আপনি আবু বকরকেও আল্লাহ সালাম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, ও আবু বকর, এবার আপনার অভিমত কি, আপনার কেমন লাগছে? হযরত আবু বকর এই কথা শোনার পরে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছেন আর ক্রন্দন করছেন। আল্লাহর পয়গম্বর বলেন, ও আবু বকর, আপনি কেন ক্রন্দন করেন, কেন কান্নাকাটি করেন? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোরআনের ওই আয়াতটা মনে পড়ে গেছে। কোন আয়াত? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ যে মুমিনের জান মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। পয়গম্বর বলেন, তাহলে সমস্যা কি? কান্নার তো কিছু নাই। হযরত আবু বকর একটা উদাহরণ দিয়ে বললেন, ও নবী আমার, আমি আবু বকর সাধারণ মানুষ, ব্যবসা বাণিজ্য করি, কাপড়ের ব্যবসা। আমার কাছ থেকে কিছুদিন আগে এক মহিলা বৃদ্ধা মা একটা কাপড় নিয়েছে, নেওয়ার পরে অনেক দিন পর আমার কাছে রিটার্ন ফেরত নিয়ে এসেছে। আমি বললাম, ও মা, আপনি এতদিন পরে কেন কাপড় নিয়ে আসলেন? ওই বৃদ্ধা মহিলা বলে, ও বাজার, আপনার কাপড়টা আমার পছন্দ হয় না, এই জন্য আমি ফেরত দিয়েছি। হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ময়দানে মাহশরে যখন আল্লাহ বিচারের জন্য ময়দান মাঠ কায়েম করবেন, জমিনটা ওই দিন তামা হয়ে যাবে। ও পয়গম্বর, ওই দিন আল্লাহর নূরের তৈরি আরশ আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকলে আফসোস করবে, ইয়া নফসি ইয়া নফসি বলবে। ও পয়গম্বর, ওই কঠিন মুহূর্তের সময়
যদি আমার আল্লাহ বলেন আবু বকর দুনিয়ার জমিনে নামাজ রোজা হজ যাকাত যা করেছিলেন আবু বকর, আমি আল্লাহ কোনো কিছুই তোমার অ্যাকসেপ্ট করি নাই, গ্রহণ করি নাই, আমি আল্লাহর কাছে কোনো কিছুই পছন্দ হয় নাই। আজকে তোমার জানমাল তুমি ফেরত নাও আর আমি আল্লাহর জান্নাত ফেরত দিয়ে দাও। ও নবী আমার, ওই মহিলা যেরকম কাপড় ফেরত দিয়েছে পছন্দ হয় নাই, মালিক আল্লাহ যদি ময়দানে মাহাশরে আমার এই সব কিছু ফেরত দিয়ে যদি জান্নাত নিয়ে যায়, তাহলে আমি আবু বকরের কি অবস্থা হবে? এই জন্য আমি ক্রন্দন করছি, কান্নাকাটি করছি। পয়গম্বরের কথা শোনার পর পয়গম্বরের চোখ দো পানি এসে গেছে। পয়গম্বর বলেন, ও আবু বকর, আফসোসের কোনো কারণ নাই, এটা হলো আপনার আল্লাহর প্রতি ভয়। আল্লাহ যে বড়, যে মহান, আল্লাহর ভয় আপনার অন্তরে কি পরিমাণ তার প্রকাশ আপনি করলেন। তবে শুনে নেন আবু বকর, সমস্ত নবীদের পরে যত উম্মত আছে এই উম্মতের মধ্যে যারা জান্নাতে যাবে তার মধ্যে সর্বপ্রথম 1 নম্বর জান্নাতে প্রবেশ করবেন আপনি আবু বকর। বলেন সুবহানাল্লাহ। এত দামি সাহাবী আবু বকর, তার মধ্যে দেখেন ইমানের কেমন রং, ইমানের কেমন গুণ। এটাই হলো মূলত ইমানের রং, ইমানের গুণ। আল্লাহ বলেন, নবী আমার, যাদের মধ্যে ইমানের গুণ, অর্থাৎ আমি আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে অন্তর কেঁপে যাবে, মনে করবেন তাদের মধ্যে ইমান আছে। 1 নম্বর গুণ। 2 নম্বর, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা। 2 নম্বর শর্ত হলো, যখন আমি আল্লাহর কালাম তেলাওয়াত করা হবে তার ঈমান আরো বৃদ্ধি পাবে, সে আরো বেশি বেশি তেলাওয়াত করবে, আরো ভালো কাজ করবে। এরকম গুণ যদি তার মধ্যে দেখা যায় তাহলে মনে করবেন তার মধ্যে ঈমান আছে। 3 নম্বর গুণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং সে সব সময় সব জায়গায় সর্ব অবস্থায় আমি আল্লাহর উপর ভরসা করবে। কার উপর? আল্লাহর উপর। সুখে আছি আলহামদুলিল্লাহ, দুঃখে আছি আলহামদুলিল্লাহ, সন্তান আছে আলহামদুলিল্লাহ, সন্তান নাই আলহামদুলিল্লাহ, ঠিক কি না? নাকি মাজারে যাবেন, বাবার কাছে ছাগল দিবেন, গরু? না, এই সবগুলো বেদাত, শিরিক, আল্লাহর সাথে শিরকিয়াতের গুনাহ হয়ে যাবে। সব কিছুর মালিক কে? আল্লাহ। এই ভরসা আল্লাহর উপর রাখতে হবে। 4 নম্বর গুণ, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা, যে সে সময় হলে নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করবে, নামাজ পড়বে। আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যে রিজিক দিয়েছি এর থেকে সে খরচ করবে আমি আল্লাহর পথে। এই গুণগুলো যদি তার মধ্যে থাকে, 5টি গুণ। 1 নম্বর গুণ কি? যে যখন আল্লাহর নাম নেওয়া হবে তার অন্তর কম্পন সৃষ্টি হয়ে যাবে। 2 নম্বর, কোরআন তেলাওয়াত করলে তার আরো ঈমান বৃদ্ধি পাবে। 3 নম্বর, যেই কাজ করুক না কেন আল্লাহর উপর ভরসা করবে। 4 নম্বর, সে নামাজ আদায় করবে। 5 নম্বর, সে আল্লাহর দেওয়া সম্পদ থেকে সে খরচ করবে। এরকম গুণ যদি মুমিনের মধ্যে দেখা যায় তাহলে বুঝতে হবে তার মধ্যে ঈমান আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের রঙে রঙিন করার তৌফিক দান করেন বলে আমিন। যে কথাগুলো বললাম সর্বত আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন বলে আমিন। ভুল কথাগুলো আল্লাহ আমাদের জেহেন থেকে সরিয়ে দেন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।